নমস্কার, আপনাকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং ব্রেকিং নিউজ। প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। মাধ্যমিক পাস বেকারদের জন্য মাসিক ভাতা ঘোষণা সরকারের। কবে থেকে চালু হবে এই যুবশ্রী প্রকল্প এবং লক্ষ্মী ভাণ্ডারে টাকা বেড়ে কত হলো? আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই মমতার সুপ্রিম কোর্টে সওয়াল নিয়ে খোঁচা শ্রমিকের। কি বললেন রাজ্য বিজেপি সভাপতি? ডিএ মামলার শুনানি নিয়ে মিষ্টিমুখ আন্দোলনরত সরকারি কর্মীদের। এসআইআর নিয়ে ভুল তথ্য ছড়ানোর জন্য ইউটিউবারদের কাজে লাগাচ্ছে মমতা। বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। এরপরে আসি বিস্তারিত খবরে। মাধ্যমিক পাস বেকারদের জন্য মাসিক ভাতা ঘোষণা রাজ্য সরকারের বাজেটে। কবে থেকে চালু বাংলার যুবসাথী প্রকল্প? নতুন প্রকল্পের নাম বাংলার যুবসাথী। বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, মাধ্যমিক পাস করা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মাসে মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তার কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন প্রকল্পের নাম বাংলার যুবসাথী। বৃহস্পতিবার চন্দ্রিমা পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, মাধ্যমিক পাস করা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ২১ বছর পর থেকেই এই বেকার ভাতা পাবেন তারা। ২০২৬ সালে ১৫ই আগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প। ২১ বছর থেকে শুরু করে ৪০ বছর পর্যন্ত বয়সীরা শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ৫ বছর পর্যন্ত। তার মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। বাজেটে বলা হয়েছে, মাধ্যমিক পাস করেছেন অথচ চাকরি পাননি, তাদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প চালুর ঘোষণা করল রাজ্য সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ রাজ্য বাজেট। সেই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে আরও ৪%। এছাড়া আশাকর্মীদের ভাতা ১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। নতুন পুরনো সকলেই বর্ধিত অর্থ পাবেন। মাসে যারা এতদিন ১,০০০ টাকা করে পেতেন তারা পাবেন ১,৫০০ টাকা। এছাড়া তফসিলি জাতি, জনজাতি, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসে ১২০০ টাকা করে পান। ফেব্রুয়ারি থেকে তাদের বরাদ্দ বেড়ে হবে ১৭০০ টাকা। এরপরে যে খবরে আসি, শুধুমাত্র বিরোধিতা রাজনীতির খাতিরে কেন্দ্রের উদ্যোগগুলির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, যার ফলে গরিব, কৃষক, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্যসভায় জিরো আওয়ার চলাকালীন তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান বিজেপি। বুধবার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, প্রতিহিংসার রাজনীতির কারণে কেন্দ্রের একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প ইচ্ছাকৃতভাবে কার্যকর করছে না রাজ্য সরকার, যার খেসারা দিতে হচ্ছে রাজ্যের গরিব ও প্রান্তিক মানুষদের। সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, জনধন যোজনা, ফসল বীমা যোজনা, স্মার্ট সিটি মিশনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে কার্যকর করা হচ্ছে না। ওনার দাবি, এটি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে তিনি জানান, প্রায় ৪৩টি রেল প্রকল্পও রাজ্য আটকে রেখেছে বলে অভিযোগ উঠছে। এমনকি বিচার ব্যবস্থাকেও নিশানা করা হচ্ছে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও তীব্র কটাক্ষ করেন শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী পুরো প্রশাসনকে কাজে লাগিয়ে যে কোনো মূল্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করছেন। শ্রমিকের বক্তব্য, মুখ্যমন্ত্রী শুধু এসআইআর নিয়ে সওয়াল করতে সুপ্রিম কোর্টে যায়নি। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে নজর ঘোরাতেই তিনি দিল্লি গিয়েছিলেন। বিজেপির সাংসদের দাবি, আনন্দপুরে এই অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং এখনও প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। মাত্র ১০ কিলোমিটার দূরে এত বড় দুর্ঘটনা ঘটেছে, অথচ মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার সময় পায়নি, বরং প্রায় ১৫০০ কিলোমিটার পথ পেরিয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য আরও অভিযোগ করেন, ইডির তল্লাশি হলে মুখ্যমন্ত্রী তা এড়াতে প্রশাসন ও পুলিশ আধিকারিকদের নিয়ে পরিস্থিতি জটিল করে তোলেন। ওনার দাবি, পশ্চিমবঙ্গের মানুষ সব কিছু বুঝে গিয়েছেন এবং এই সরকারকে আর চলতে দেওয়া উচিত নয় বলে মত তৈরি হয়েছে রাজ্যে। এরপরে যে খবরে আসি, এসআইআর নিয়ে ভুল তথ্য ছড়ানোর জন্য ইউটিউবারদের কাজে লাগাচ্ছে। মমতার বিরুদ্ধে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক
কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচনের আগে বাংলায় চলমান এসআইআর নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দলের সুবিধাভোগী মিডিয়া এবং ইউটিউবারদের ব্যবহার করে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসআইআর বিরোধিতা নিয়ে কমিশন ও সুপ্রিম কোর্টে পদক্ষেপকে রাজনৈতিক নাটক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রথম দিনেই মুখ্যমন্ত্রী কালো শাল পরে নির্বাচন কমিশনকে আক্রমণ করতে হাজির হন। এরপর কোনো প্রমাণ বা সিসিটিভি ফুটেজ ছাড়াই তিনি দাবি করেন যে দিল্লি পুলিশ বঙ্গভবনে তল্লাশি চালিয়েছে, তবে দিল্লি পুলিশ তার দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা সামনে এসেছে। শুভেন্দু অধিকারীর মতে পরের দিনও মুখ্যমন্ত্রী আবার কালো শাল পরে নির্বাচন কমিশনের অফিসে যান এবং ফিরে এসে ঘোষণা করেন যে তিনি জীবনে কখনো এমন নির্বাচন কমিশন দেখেননি। তিনি বলেন, এই সমস্ত বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এসআইআর প্রক্রিয়াকে দুর্বল করার জন্য করা হচ্ছে। এই খবরটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও ব্রেকিং নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন এবং সমস্ত ধরনের খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।